থরথর করে কাঁপবে শত্রু দেশ। আমেরিকার কাছ থেকে এবার মিলল ব্রহ্মাস্ত্র। শক্তি বাড়ল ভারতের। এবার আরও অনেক শক্তিশালী হবে ভারতের সামুদ্রিক শক্তি। আমেরিকা এমনই অস্ত্র দিচ্ছে যা দেখলে ভয়ে তটস্থ হয়ে যাবে ভারতের সব শত্রুরা। আসলে ভারতকে সোনোবয় বিক্রি করতে চলেছে আমেরিকা, যা কিনতে দাম পড়বে 52.8 মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 442.53 কোটি টাকা। যদিও এই নিয়ে সবুজ সংকেতও দিয়ে দিয়েছে মার্কিন স্বরাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন। ফলে গভীর সমুদ্র থেকে ঘাপটি মেরে বসে থাকা শত্রুদের অর্থাৎ সাবমেরিনকে টেনে বের করে আনবে। এই নিয়ে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির তরফে একটি বিবৃতি পাঠানো হয়েছিল। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারত সরকার আমেরিকার থেকে 3 ধরনের সোনোবয় কিনতে চায়। সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও যন্ত্র চালানোর প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার কথাও জানানো হয়। এরপর 23শে আগস্ট এই নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভারতের কাছে সোনোবয় এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদনও দিয়ে দেন। প্রসঙ্গত, এই চুক্তি তখন হয় যখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমেরিকা সফরে যান। গত মাসে অর্থাৎ অগস্ট মাসে সফরে যান তিনি। আর সেই সময় আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে দেখা করেন এবং দুই পক্ষ থেকে আলোচনাও করা হয়। আলোচনায় বিষয়বস্তু ছিল প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা, সামরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকা নিয়ে আলোচনা। আর এই বৈঠকের পরই প্রশ্ন হচ্ছে, সোনোবয় আসলে কি? সোনোবয় হলো ইলেকট্রোমেকানিক্যাল অ্যাকোস্টিক সেন্সর সাবমেরিন, যা জাহাজ কিংবা বিমানের সাহায্যে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তবে তার আগে এতে ফিট করে দেওয়া হয় MH-60 আর কপ্টারে। এরপর এটি গভীর সমুদ্রে গিয়ে ডুবে থাকা সাবমেরিনকে সহজে খুঁজে বের করতে পারে। আশা করা হচ্ছে এই অস্ত্র ভারতের হাতে এলে ভারত অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে। তথ্য সূত্রে জানা গিয়েছে, গত বছর ভারতের হাতে এসেছে MH-60 আর কপ্টার। আর এমন কপ্টার ভারতের হাতে রয়েছে মোট 6টি। এই কপ্টারগুলি সাবমেরিন খুঁজে বের করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি জানা যাচ্ছে সাবমেরিন ধ্বংস করতেও ওস্তাদ।